নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা সব ভালো আছো। আমি আবার আমার ছোট্ট একটা পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কিন্তু আমি ছোটো ব্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে। পুরো ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল। চন্দ্রা ঘুমোতে উঠে নিয়ে পাস্তা খাচ্ছে। শুভঙ্কর দিন স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছিলাম, দেখুন পাস্তা দিয়ে চন্দ্রা খাচ্ছে। চন্দ্রা দেখেন, সকাল সকাল তো শুভঙ্কর স্কুল চলে গেছে, তোমার দাদা ভাই কাজে চলে গেছে। দিয়ে আমি এখানে বসে বসে বিড়ি বানছিলাম। দিয়ে এখন হট করে তাকিয়ে দেখি যে দেখো জিন্দা সাপ, বিড়ালটা কীরকম করছে, সাপটাকে খেতে চাচ্ছে। তো সাপটা জিন্দা আছে বলে খেতে পারছে না। দেখো কীরকম করে সামনে করে রেখে নিয়ে কীরকম করছে। যে আমি একটু ভিডিওটা করছি, দিয়ে চলে গেলো ওদিকে। দেখেন, দিয়ে এখন শুভঙ্কর স্কুল থেকে এসে নিয়ে আমার চান্দান হয়ে গেছে, কাজ হয়ে গেছে। দিয়ে শুভঙ্করকে বললাম একটু যে বাবা একটু দোকানে যাও, আমি এদিকে ভাতটা চাপিয়ে দিই। দিয়ে শুভঙ্কর দেখো দোকান যাচ্ছে। আমার ছেলেটা এখন বড় হয়ে গেছে, এখন দোকান পাঠিয়ে চলে যেতে পারে দোকানে। সদাইটা বেশি সদাই নিয়ে আসতে পারে না, একবারে নাহলে ভুলে যায় সদাই। 4-5টা একবারে বলি, 2টা একটা বললে ওটা মনে দেখেন যে আসে সামনে দোকানে গিয়েছিল রাস্তা পার হয়ে। রাস্তাটা আমি পার হওয়া শিখে গেছে শুভঙ্কর এখন। কয়েক টাকা বাদে দেখেন কি খুশি হয়ে গেছে, 2 টাকা খাতায় খেতে পেয়েছে বলে যাচ্ছে বাড়িতে এখন। এদিকে চন্দ্রার দাদুর সাথে খেলা করছে বাড়িতে। দেখেন ও চন্দ্র তো উঠে গেছে, সবাই রেখে গেছিলাম। দিয়ে মুড়িটা মাখিয়ে দিলাম। শুভঙ্কর বললো মা আমার খিদে পেয়েছে স্কুল থেকে এসে। দিয়ে মুড়ি ছিল বাড়িতে অল্প, তো মুড়িটা মাখিয়ে দিলাম চানাচুরটা দিয়ে। দিয়ে শুভঙ্কর আর চন্দ্রাটা খাচ্ছে। তো ওদিকে দিওয়ালের টিকটিকি ছিল, তো টিকটিকিটা দেখাচ্ছে চন্দ্র। শুভঙ্করকে বলছে দাদা দেখো। তো দেখো জিজ্ঞেস করলাম আমি চন্দ্রাকে যেটা তুমি কি খাচ্ছ, তো বলছে আমাকে মুড়ি। চন্দ্রা পিসি আসবে। দেখেন এমনি 2 ভাই বোনের ভিতরে ভালোবাসা প্রচণ্ড। এদিকে আমি ওদিকে ওরা খেলা করছে, এদিকে আমি চলে এসেছি সবজি বানানোর জন্য, রান্নার সবজিগুলো বানাতে। দেখেন তো আজকে তো সবজিওয়ালা এসেছিলো না সকালবেলা, রাস্তায় গিয়েছিলাম আমি, যে দেখি সবজিওয়ালা মাছওয়ালা সব চলে গেছে, পাইনি। তো বাড়িতে যা অল্প টল্প সবজি ছিল সেগুলো দিয়েই বানিয়ে নিচ্ছি আজকের মতন। তো আজকে আমি ডিমটা রাঁধবো, সেদিন ডিমটা আগে চাপিয়ে দিয়েছি, ভাত আর ডিমটা আলু দিয়ে চাপিয়ে দিয়েছি। দিয়ে এদিকে পেঁয়াজ রসুনগুলো আমি রেডি করে নিচ্ছি, ধুয়ে টুয়ে রেডি করে নিচ্ছি। ওদিকে ডিম আর ভাত চাপিয়ে দিয়েছে, ওগুলো হোক ওদিকে আস্তে আস্তে। আর এদিকে চন্দ্রার জন্য পটলটা ভাজবো, আর তোমার দাদা ভাইয়ের জন্য ভেন্ডি ভাজবো পেঁয়াজটা দিয়ে। ভালো লাগে ওরকম করে ভেন্ডি আর পেঁয়াজ দিয়ে ভাজলি। তো দেখেন এমনিতে বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে ভালোই লাগে এখন। আমি তো অতটা গুছিয়ে কথাগুলো বলতে পারিনি, তা যেরকম তোমাদের ভালোবাসাতে আমি এগিয়ে যাচ্ছি ভালোই। যদি পুরো ব্লগটা দেখতে থাকবেন, ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন। তোমাদের ভালোবাসার জন্য আমি মেলাটাই এগিয়ে গেছি ভিডিওতে, ব্লগে। এইভাবেই আমার পাশে থাকবা সব বন্ধুরা তোমরা। পটলটা ভাজি নিচ্ছি আগে। দেখেন পটল আজকে ডিম রাঁধবো। এই যে ভেন্ডি টুকু ভাজবো, এই করে অল্প ভেন্ডি ছিল। এই যে পেঁয়াজ ডিমটা রাঁধবো বলে এই যে ডিম। দেখেন এই যে ডিম, এই যে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম আগের দিনে, আর ডিমটা ভেন্ডিটা ভেজে নিচ্ছি, ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা ভাজতে ভালো লাগে, তেলটা আছে তো খেতে। ভেন্ডিটা ভাজছি, লবণ দিলাম একটু, হলুদ দিলাম একটু,
অল্প পেঁয়াজ দেবো। পেঁয়াজ হচ্ছে পেঁয়াজটা দেবো, একটু ভালো করে ভাজা হয়ে যায়, তারপরে পেঁয়াজটা দেবো, মরিচের হয়ে যাবে। 1 থেকে 2 মিনিট ততটা ভালো লাগে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আদা রসুনটা বেটেছে ওটা দিয়ে দিতাম। মশলাটা ভালো করে আমি কষিয়ে নেবো। এখন আমি টমাটোটা কেটেছিলাম, টমাটোটা দিয়ে দেবো মশলাটার ভিতরে। সব মশলা দিয়ে দেবো, লঙ্কা বেটে রেখেছি, ছোটো ছোটো রেখেছি। দেখুন মশলাটা কি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এখানে ভাজা রাখা আলুগুলো আর ডিমগুলো ছেড়ে দেবো, একটু ভালো করে কষিয়ে তারপর ঝোলটা দিয়ে দিলাম। দেখো এখন ফুটবে। এদিকে রান্নাবাড়ি কমপ্লিট করে আমি বিছনাটা ঝেড়ে নিচ্ছি। তোমার দাদাভাই আসার আগে সকালে একবার করেছিলাম। তো জানোই তো বন্ধুরা, সব ছেলেপিলে বাড়িতে থাকলে প্রচণ্ড নোংরাটা করে, বিছনাটা আগে বেশি করে। তো রান্নার আগে একবার করেছিলাম, ওগুলো সব ঝেড়ে ঝেড়ে নিয়েছিলাম। শুভঙ্কর স্কুল থেকে এসে চন্দ্রা শুভঙ্কর খেলা করছিল চোখের পরই। তো বিছনাটা মেলা নোংরা করে নিয়েছিল মৌটা খেয়ে। তো তোমার দাদাভাই আসার আগে বিছনাটা পরিষ্কার করে নেবো। দেখো এদিকে ঘরে কাজ করতে হতো, তোমার দাদাভাই চলে এসছে কাজের থেকে। দেখো প্রচণ্ড এদিকে আমি ঘরগুলো গুছিয়ে নিচ্ছি, পুরো ঘরগুলো ছাড়ানো আছে। শুভঙ্কর তো একটা নামাতে গেলে সবগুলোই ফেলে দেয়। সকালে একটু স্কুলের ড্রেসটা নামাতে বলেছিলাম, দিয়ে ওখানে যে কটা ছিল সবই নিচে টান দিয়েছে, সবই পড়ে গেছিলো। তো আমি এখন তো আর সকাল সকাল ওগুলো করতে পারিনি, তো চেয়ারটার উপর রেখে দিয়েছিলাম কাপড় চোপড়গুলো। তো এখন সব গুছিয়ে নিচ্ছি। তোমার দাদাভাই চান করতে গেল, তো তোমার দাদাভাই চানটা করে আসবে, তারপরে ভাতটা বাড়বো, সব একসঙ্গে খেতে বসবো। আমাদের বাড়িতে সব একসঙ্গেই বসে, কেউ কাপড় রাখে না, একসঙ্গে সবটা। আমরা 5 জন পরিবারে, তো 5 জনেই একই সমানে বসে পড়ি খাওয়া চেঞ্জেই। রাত্রেও আমরা ভাতটা একসঙ্গে খাই। তো ঘরগুলো গুছিয়ে নিচ্ছি, সেজন্য আমি দেখেন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা, তো বৃষ্টিতে বেশি ঘরগুলো ভালো করে আমি গুছিয়ে পারছি না। ঘরটা নিপতে হবে মাটি দিয়ে। দেখো জায়গায় জায়গায় তো ইঁদুরের খাল প্রচণ্ড। বলো তো বন্ধুরা, ইঁদুরের জন্য কী উপায়টা করবো কমেন্টে জানাবেন তো আমাকে। প্রচণ্ড ইঁদুরের জ্বালা, আর ভালো লাগে না ইঁদুরের জ্বালানোর জন্যে। জায়গায় জায়গায় ইঁদুরের খাল করে দেখো কতটা খাল করে নিয়েছে। এদিকে চন্দ্রা খালের ভিতরে মাটি হাতটা ঢুকিয়ে দিচ্ছে, তো ভয় লাগে। এদিকে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো দুপুরে বাসন কটা মেজে নিচ্ছি। অল্পই বাসন আছে, বেশি হয়নি বাসন। দুপুরে খাওয়া দাওয়া করার পরে বাসনগুলো মাজছি। তোমার দাদাভাই এখন একটু চন্দ্রা শুভঙ্কর তোমার দাদাভাই সব শুয়ে আছে, তো আমি চুপ পাকা সব কামগুলো করে নিচ্ছি। দিয়ে দিকে বিড়ির পাতাটা ভিজিয়ে রেখেছিলাম, বিড়িটা দিয়ে এসে তো এখন বিড়ির পাতাগুলো ভিজিয়ে রেখেছি, তো ওগুলো এখন কেটে নেবো কাজগুলো সেরে পরে। তো তারপরে তো এই কাজগুলো করার পর বেশি কাজ নেই, তো একটু পাশের বাড়ি আমার দিদা বাড়িতে যাবো, ওই বাড়িতে বসে বসে একটু গল্প করবো। একলা একলা তো জানোই সারাদিনবার ছেলেপুলের সঙ্গে থাকতে একটু না অভ্যেস হয়ে গেছে। তো যখন ওরা শুয়ে থাকে সেখন আর ভালো লাগে না, একলা একলা বসে থাকতে আজীবসা লাগে। তো সেই জন্যই পাশের বাড়ি দিদা বাড়ি যাবো, ওই বাড়িতে যাই, ওখানে বসে বসে আমার ঠাকুমা দিদা লুডো খেলে। ওদের তার কোনো কাজ নেই, ওরা সারাদিন ধরে লুডোই খেলতে থাকে। তো ওরা লুডো খেলবে, আমি ওদের সাইডে বসে পাতাগুলো কেটে নেবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। কালকে আবার ছোট্ট একটা ব্লগ নিয়ে আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি।